আজকে আমরা যাব দুবাই ডেজার্ট সাফারি। চলো দেখতে থাকো ভিডিও। তো দেখো আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে। আজকে কিন্তু যাব ডেজার্ট সাফারিতে। এটা কিন্তু দুবাই আর শারজার মাঝামাঝিতেই পড়ে দুবাই ডেজার্ট। তো আজকে তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। এটা বিকেলবেলাতেই আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। 3টে সাড়ে 3টে নাগাদ গাড়িটা চলে এসেছিলো আমাদের। তো এই যে দেখো আমাদের এখন যাচ্ছি দুবাই ডেজার্ট সাফারি। এটা কিন্তু না করলে, ডেজার্ট সাফারিটা না করলে আমার মনে হয় পুরোপুরি কমপ্লিট হয় না দুবাই দেখা। যেমন বুর্জ খলিফাও না দেখলে কমপ্লিট হয় না, আমার মনে হয় এটাও করাটা খুবই ভালো। অ্যাকচুয়ালি ডেজার্ট সাফারি আমি আগেও করেছি, সেটা ইন্ডিয়াতে, রাজস্থানে জয়সলমীরে। আমি যখন ছোট ছিলাম বাবা মার সাথে গেছিলাম অনেক দিন আগে অবশ্য। রাজস্থানে এই জয়সলমীরে গিয়ে কিন্তু আমার মানে এরকম এক্সপিরিয়েন্স আছে, উটের পিঠে ওঠা, মানে এটা একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স। তো সেই হচ্ছে ব্যাপার। তো এবারে যাচ্ছি দুবাইতে ডেজার্ট সাফারি। অর্ণবের ডেজার্ট সাফারি ফার্স্ট টাইম, অর্ণব যায়নি, ইন্ডিয়াতেও যায়নি, আর বাইরে এবার ফার্স্ট টাইম। তো দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে অল্প অল্প বালির পাহাড়। চলেই এসেছি আমরা কাছাকাছি, অনেকটাই দূর বলতে গেলে। আমরা যেখানে ছিলাম দিয়ারাতে, সেখান থেকে কিন্তু এই ডেজার্ট কিন্তু অনেকটাই বেশ দূরই ছিল বলতে গেলে। তো আমাদের ড্রাইভারটা বেশ ভালোই ছিল। তো সেই আমাদের এখন নিয়ে যাচ্ছে। বাবান তো সামনে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। কিছু কিছু ড্রাইভার বলেছিল যে সামনে কিডসরা বসাতে অ্যালাউ করে না। আবার এনাকে আবার দেখছি যে ইনি আবার আমার ছেলেকে সামনে বসিয়েই নিয়ে যাচ্ছে বেশ। তো জানি না, এক একজন এক এক রকম বলে। তো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকের ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশান বক্সে ডে 1, ডে 2, ডে 3 আমাদের কিন্তু সমস্ত আমি ভিডিওগুলো আপলোড করে দেব। তোমরা কিন্তু লিঙ্কগুলো ওখান থেকে দেখো। ডেসক্রিপশান বক্সে খুললেই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো অলরেডি কিন্তু আমরা পৌঁছেই গেছি, মানে অলমোস্ট আমরা পৌঁছে গেছি সেখানে। তো গাড়ি তো পার্ক করা হয়ে গেল। এবার এই যে ড্রাইভার আমাদের, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা বাইক রাইড করব প্রথমে, ডেজার্টে বাইক রাইড। সেটা অনেক মুভিজে তোমরা দেখেছো। 150 দেরাম করে পার বাইক ছিল দাম এখানে, মানে আমাদের মোটামুটি 450 মতো পড়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা মানে ডাবল করেও চলেছিলাম, আধ ঘন্টা করে টাইম ছিল, এর বেশি হবে না। আবার সিঙ্গেল করেও আমরা চড়েছিলাম, মানে বিভিন্নভাবে চড়ে আমরা চড়েছিলাম এক্সপিরিয়েন্স করার জন্য। আমি অর্ণবকে নিয়ে চড়েছি, অর্ণব আমাকে নিয়ে চড়েছে, ছেলে একা চড়েছে, বাবানকে নিয়ে আমরাও চড়েছি। মানে এরমভাবে আমরা করেছি যাতে আমাদের ভিডিওগুলো খুব ভালো আসে। তোমরা আমার ইনস্টাগ্রামেও দেখতে পারো ছবিগুলো, আর আমার ফেসবুক যে পেজটা রয়েছে রিমডিসেন নন্দী নামে, সেটাও তোমরা ফলো করে রাখতে পারো। ছবিগুলো ওখানে প্রচুর ছবি দেওয়া আছে, ওখানে তোমরা দেখো। এখানে তো অনেক মুভিজের শুটিং হয়েছে, তোমরা জানো। বেঙ্গলি মুভি বলো, হিন্দি, প্রচুর শুটিং হয়েছে। তো এখানে আমার ছেলে তো মানে গাড়ি পেয়ে খুবই এক্সাইটেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও একদম আর কোনো দিকেই তাকাচ্ছে না, কারোর কথাই শুনছে না। যতবার ওকে বলছি যে একটু আস্তে চালা বা একটু কর, মানে ধীরে ধীরে চল, আমাদের সাথে ধীরে ধীরে চল, ও আর কোনো দিকে তাকাচ্ছে না। ও একেবারে নিজের মতোই চালিয়ে যাচ্ছে, গাড়ি পেয়েছে। মানে গাড়িটা খুব প্রিয় জিনিস, এটা হচ্ছে ব্যাপার। তো আমি প্রথমে ভাবছিলাম পারবো কি না চালাতে, তারপরে দেখলাম অর্ণব আমাকে বলল যে না তুমি পারবে চালাতে, একা চালাতে পারবে। প্রথমে অর্ণবের পেছনে আমি বসে চড়ছিলাম, তারপরে অর্ণব আমাকে বললো যে তুমি পারবে চালাতে, তুমি দেখো, চেষ্টা করে দেখো, পারবে চালাতে, অনেকেই চালাচ্ছে দেখো। তারপরে তো আমি ভাবলাম যে পেছনে বসে থেকে মানে এক্সপিরিয়েন্স করার থেকে নিজে চালানোটা বেশি ভালো হবে। তো সাহস করে বসেই পড়লাম আমি চালাতে। তো দেখো আমি কিন্তু চালাচ্ছি, বেশ ভালোই চালিয়েছিলাম পুরো। এটা বাবান করেছে ভিডিওটা। অ্যাকচুয়ালি ও পেছনে আসছিল আমাদের, ওরকম মানে
মুভিংয়ের মধ্যে ভিডিও করা। তো এখানে অনেকেই চালাচ্ছে, মানে আমাদেরকে আইডেন্টিফাই করাটাও মনে হচ্ছে একটু ব্যাপার হবে। সেই জন্যই বলছি তোমরা ইনস্টাগ্রামটা আমার ফলো করে রাখতে পারো, সেখানে তোমরা দেখতে পাবে অনেক ভিডিওস, ছোট ছোট ভিডিও আমার আপলোড করা আছে ওখানে। আর এই যে দেখো, মানে এই ব্যাপারটা আমাদের ভীষণ মজা লেগেছে, খুবই মজা লেগেছে করতে, এত ভালো লাগছিল, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা অবশ্য রাজস্থানে আমি পাইনি, রাজস্থানে আমার এই জিনিসটা করা হয়নি। উটের পিঠে আমি চড়েছি, কিন্তু এই জিনিসটা ছিল না আমি যখন গিয়েছিলাম রাজস্থানে। কিন্তু তারপরে হয়েছে কি না আমি বলতে পারবো না, কারণ আমি একবারই গেছি বাবা মার সাথে। তারপরে এই সব জিনিস ওখানে হয়েছে কি না নতুন করে, সেটা আমার মানে ওটা আমি জানি না, বলতে পারবো না। তো যারা গেছো তারা বেশ ভালো করেই বলতে পারবে। তো দেখো সানসেটটাও হচ্ছে, এত ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমাদের তো মানে বাইক থেকে নামতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল শুধু চালাই, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাই, বালির পাহাড়। ভীষণ ভালো লাগছিল, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো এটা না করলে আমি বলবো এটা অন্তত করে এসো তোমরা, এটা কিন্তু ভালোই লাগবে, মানে যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করো তো ভালো লাগবে আশা করি তাদের। তো হ্যাঁ, আমরা কিছু কিছু ভিডিও এরমভাবেই নিয়েছি। আর হচ্ছে এইবারে দেখো, এইবারে কিন্তু আমাদের যেটা অ্যাকচুয়াল ডেজার্ট সাফারি সেটা আমাদের গাড়িতেই কিন্তু করে যেতে হবে, যেটা কিন্তু প্রচণ্ড আমাদের একটা মানে রীতিমতো আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো। অর্ণবের বিশেষ করে একটু প্রবলেম হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরিয়ে গেছিলো। মানে গাড়িটা এমন উঁচু নিচুভাবে যাচ্ছে, মনে হচ্ছিলো যে এক্ষুনি মানে ভল্ট খেয়ে যাবে, মনে হচ্ছিলো আমাদের যে এক্ষুনি ভল্ট খেয়ে যাবে, তা আমরা তো পড়ে গেলে তো গেল, সব শেষ। তো দেখো যে গাড়িগুলো যে যাচ্ছে দেখছো, এরপর আমাদের এই বাইক রাইডটা, এটা হচ্ছে বাইক রাইড বলে ওরা, এই বাইক রাইডটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার যেই গাড়ি করে ওখানে গেছিলাম সেই গাড়িটাই আমাদের কিন্তু ওই বালির পাহাড়ের ওই ফুট দিয়ে নিয়ে যাবে অন্যদিকে। তো সেইটাই করতে গিয়ে অর্ণবের একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এই যে দেখো আমাদের কিন্তু বাইক রাইড কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টার কতটুকুই বা টাইম হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই যে আমরা আবার গাড়িটাতে উঠেছি। এইবারে কিন্তু আমাদের সেই ভয়ঙ্করভাবে মানে বালির পাহাড় যেরকম হয় উঁচু নিচু এরকম হচ্ছিল, মানে গাড়িটা একবার এদিকে বেঁকে যাচ্ছিলো, ওদিকে বেঁকে যাচ্ছিলো, তো মনে হচ্ছিলো যে রীতিমতো ভল্ট খেয়ে যাব আমরা, মানে এরকম মনে হচ্ছিল। আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি টবিও তুলেছিলাম সানসেটটার মানে সামনে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমার অনেকটা রাজস্থানের কথাও মনে হচ্ছিল বারবার করে, যে ওই সময়টাও আমরা ওইখানে ছিলাম, মানে এরকম সানসেটের টাইমে দাঁড়িয়ে আমার মানে বাবা মার সাথে ছবি তোলা খুব ভালো লাগছিল দেখে, মানে ছোটোবেলাকার কথাও মনে হচ্ছিল। তো এখন তো অর্ণব আছে, ছেলে আছে, তো এদের সাথেই তুলছি ছবি। এই যে দেখো বালির পাহাড়, সে বলতে গেলে মানে গাড়ি এদিক ওদিক করছে, মানে এরকম করছে যে ভিডিওটাও মানে ভালো করে, মানে রীতিমতো অর্ণবের হাত কেঁপেছে ভিডিওটা করতে, কারণ এই ভিডিওটা আমি করিনি, অর্ণব করেছে। কারণ মানে রীতিমতো হাত কাঁপছে, মানে একবার এদিক করছে একবার এদিক করছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, তো এটা মোটামুটি অনেকটাই ছিল এই রাস্তাটা। তো এই রাস্তাটাকে পার হয়ে তারপরে আমাদের কিন্তু যেতে হবে ক্যাম্পে। তো আমাদের হয়ে গেছে রাস্তা পার করা, এবার আমরা ঢুকে গেলাম ডেজার্ট ক্যাম্পে। এখানে আমাদের কিছু শোজ আছে, শোজ আমরা দেখব। তারপরে ডিনারটা আমাদের বারবিকিউ ডিনার ছিল এখানে একবারে করে, তারপরে আমাদের গাড়ি হোটেলে ড্রপ করে দেবে। তো আমরা এখানে উটের পিছনেও উঠেছিলাম। উটটার জন্য আমাদের কোনো চার্জ পড়েনি, ওটা ইনক্লুডেড ছিল। উটের পিছনে আমি আর আমার ছেলে উঠেছিলাম, বাবান উঠেছিলাম, অর্ণব ওঠেনি। অর্ণব বলছিল আমার মাথা ঘুরছে, আমি আর উঠবো না, তোমরা ওঠো। তো বাবান এক্সপিরিয়েন্স করেছে উটের পিঠে উঠে, ওর খুব মজা লেগেছে। সেটা তোমরা দেখতে পারো, আমি দিয়ে দেবো শর্টসে, অবশ্যই দেখো। মানে বাবান খুব এনজয় করেছে ওটা।
তো এই হচ্ছে এখন শুরু হচ্ছে প্রোগ্রাম, সবাই আসছে। 8টার মধ্যে কিন্তু প্রোগ্রাম এখানে সমস্ত বন্ধ হয়ে যাবে, এটাই কিন্তু ঠিক। ওখানে টাইমিংটা এটাই ছিল। এবার আমাদের স্ন্যাক্স, ওরও মাইকে অ্যানাউন্স করছিল যে কোথার থেকে তোমরা স্ন্যাক্স পাবে, কোথার থেকে ড্রিঙ্কস পাবে, কোথার থেকে ডিনার দেওয়া হবে, এই সমস্ত। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ওরা দেখিয়ে দিয়েছিল, কার কোন সিট, কার কোন নাম্বারে গিয়ে বসবে। এটা মানে ওদের খুব সুন্দর অর্গানাইজডই ছিল। আর এবার দেখো, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, এই করে আমরা কিন্তু ভেজ স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। স্ন্যাক্সটা ভেজই ছিল, ভেজ স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। স্ন্যাক্সটা খুবই ভালো ছিল, পাকোড়া, সিঙ্গারা, এরম টাইপের অনেক। তারপরে কফি, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস, এ সমস্ত ছিল। তারপর তো এসব নিয়ে খেতে খেতে আমরা এই শোগুলোকে এনজয় করছিলাম। খুব ভালো লাগছিলো শোগুলো দেখতে, যে দেখো খুবই ভালো লাগছিলো দেখতে এই শোগুলো। যেটা সবথেকে বেশি ভালো লেগেছে এর পরের শোটা, সেটা হচ্ছে ফায়ার শো, যে ভিডিওটা আমরা প্রায় পুরোটাই করার চেষ্টা করেছি। এই ছেলেটা মানে দারুণ এক্সিলেন্ট লেগেছে এই ছেলেটার, মানে শোটা আমাদের এত ভালো লেগেছিল। ছেলেটা মোস্ট প্রবাবলি একজন ইউরোপিয়ান হবে। তো এত ভালো লেগেছিল যে এদের মানে এর শোটা, মানে আমি 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারিনি, এরকম লেগেছে আমাদের। আমারও ভালো লেগেছে, অর্ণবেরও খুব ভালো লেগেছে এই ফায়ার শোটা। মানে যতগুলো শো আমি দেখেছি, এখানে ফায়ার শোটা আমার দারুণ লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। দারুণ এক্সিলেন্ট পারফরমেন্স ছেলেটার, দারুণ লেগেছে এই শো আমাদের। আমি গান মানে কপিরাইটের জন্য এখানে মিউজিকটা দিতে পারছি না, মানে মিউজিক দিয়ে তোমরা যদি শোনো অসম্ভব লাগবে, ভীষণ ভালো লাগবে। তো মিউজিকের আমি দেওয়ার চেষ্টা করব ইনস্টাগ্রামে, ফায়ার শো দুবাই বলে। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামটা ফলো করো, রিমলি নামে যে ইনস্টাগ্রামের আইডিটা আমার রয়েছে, প্রোফাইলটা, তো সেটা ফলো করলে তোমরা দেখতে পাবে। মানে মিউজিকটার সাথে মানে এটা দারুণ লাগছিল। তো দেখো তোমরা, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো মানে দারুণ, মানে দারুণ লেগেছে পারফরমেন্স। মানে ফিনিশিংটার তো অসম্ভব সুন্দর, ফিনিশিংটাও তোমরা দেখো, ফিনিশিংটাও দারুণ লেগেছে। মানে খুব এনজয় করেছি আমরা শোটা। আমার মনে হয় ওখানে যারা যারা ছিল সবাই এই শোটাকে বেশি ভালো করে এনজয় করেছে। দেখো অসম্ভব লেগেছে, এটা পুরো আগুন দিয়ে কিন্তু ও লিখলো। তারপরে মানে এই যে দেখো, দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি লেগেছে, দারুণ লেগেছে। মানে পুরোটা অন্ধকার, এবার ওইখানে সেই আগুন দিয়ে লেখাটা হচ্ছে দুবাই বলে। অসম্ভব ভালো লেগেছে এই শোটা আমাদের খুব। এটা একটা অন্যরকম শো আমি দেখলাম, ফায়ার শো। এছাড়া আমি কেরালা যখন বেড়াতে গেছিলাম বাবা মার সাথে বিয়ের আগে, তো তখন আমি মার্শাল আর্টস এগুলো তো দেখেছি, কথাকালি ডান্স, পেরিয়ারে দেখেছিলাম এই শোগুলো। তো এটাও একটা দারুণ শো আমি দেখলাম, ফায়ার শো, যেটা খুব ভালো লেগেছিলো। তারপরে কিন্তু আমাদের মাইকে অ্যানাউন্স করা হলো বাফেট ডিনার। বাফেট ডিনারের জন্য দেখো লাইন পড়ে গেছে আবার। তো বাফেট ডিনারটা মোটামুটি মানে খুব একটা আমার ভালো লাগেনি খেতে, মানে ওদের অ্যাকচুয়ালি স্টাইলে রান্না করা, আর খুব একটা আমরা মানে বলছে ওরা বারবিকিউ ডিনার, কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ হয়নি খাওয়া দাওয়া। মোটামুটি আমি ওই একটু পাস্তা আর ওই স্যালাডসই খেয়েছিলাম, আর সেরকম আমি নিয়েছিলাম মানে সেরকম কিছুই খেতে পারিনি। অন্যবারও সেই ব্যাপারই ছিল। তারপরে খেতে খেতেই এখানে শুরু হয়ে গেল বেলি ড্যান্স। তো বেলি ড্যান্সটা আমরা ভালোই লেগেছিলো। বেলি ড্যান্স, যে দেখো এটা তো দেখতেই, এটা তো স্পেশাল ওখানকার বেলি ড্যান্স দুবাইয়ের, এটা না দেখলেই নয়। অনেকে দেখছিলাম যে চলে যাচ্ছিল, আবার দেখছিলাম অনেকে এনজয় করছিল বসে বসে। অনেকে জানো ডিনার করেও নি, বাফেট ডিনার অনেকে করেই নি, মানে শুধু স্ন্যাক্সই 2বার করে 3বার করে নিয়েছে, স্ন্যাক্সটাই খেয়েছে। তো যাকে 8টার সময় আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রোগ্রাম শেষ, গাড়িও চলে আসলো, ফোন করলো আমাদের। তো দেখো আমরা কিন্তু এবারে হোটেলে চলে যাচ্ছি। এই ছিল আজকে আমাদের ডেজার্ট সাফারি দুবাই। আমাদের অলমোস্ট একদম শেষই হয়ে গেছে ঘোরা। তো কেমন লাগলো অবশ্যই জানিও।